আপনাদেরকে তারিখ ইবনে আসাকির থেকে একখানা ঘটনা আপনাদেরকে শোনাই। বন্ধু আমার, ইয়ামান দেশের একজন বাদশা, বাচ্চাদেরকে বলা হবে তো তুব্বা বাচ্চাদের যিনি শেষ বাচ্চা, তিনি একদিন রাত্রিবেলা ঘুমিয়ে আছেন, স্বপ্নের ঘরে স্বপ্ন দেখতেছেন অন্ধকার ভূমি থেকে একটা আলো আসলো। অন্ধকার ভূমি থেকে একটা আলো এসে, এই আলোটা উনার অঞ্চলে এসে বিভিন্ন একেবারে ফসল সহ, মানব জাতি সহ, পশু পাখি সহ এই আলোটা এসে আগুন দিয়ে সব এলাকা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিল। এই স্বপ্ন দেখার পরে বাচ্চা খুব চিন্তায় পড়ে গেলেন। কারণ কি, জীবনে তেমন স্বপ্ন কোনোদিন দেখি নাই। অবশ্যই স্বপ্নের কোনো রহস্য আছে, আপনাদেরকে বলে দিয়ে যাই। সহিহ বুখারীতে আছে কিতাবুর রুইয়া, সহিহ মুসলিম আছে কিতাবুর রুইয়া, সুনানুদ দারিমিতে আছে কিতাবুর রুইয়া, মুস্তাদরাক হাকিম আছে কিতাবুর রুইয়া। কিতাবুর রুইয়া মানে স্বপ্ন নিয়ে আলোচনা। আল্লাহর নবী বলেন, আমার উম্মত 30 বছর আগে যদি স্বপ্ন দেখো, 30 বছর পরেও স্বপ্নের ফলাফল আসতে পারে। হযরতে ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখেছিলেন 30 বছর আগে, স্বপ্নের ফলাফল এসেছিল 30 বছর পরে। হযরতে ইউসুফ স্বপ্ন দেখেছিলেন 30 বছর আগে, স্বপ্নের ফলাফল এসেছিল 30 বছর পরে। অতএব স্বপ্নকে ছোট করে দেখবেন না। বলে, হুজুর স্বপ্ন তাহলে কি করব? স্বপ্নের একটা মাসালা আছে। আপনি যদি খারাপ স্বপ্ন দেখেন, কারো কাছে বলবেন না। আর যদি ভালো স্বপ্ন দেখেন, আপনি মানুষের কাছে বলবেন। খারাপ স্বপ্ন যদি দেখেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে আপনি ডান কাঁধে শুয়ে পড়বেন। কিন্তু আউযু বিল্লাহ বলার আগে বাম দিকে আপনি 3 বার থুতু নিক্ষেপ করবেন, ছোট ছোট করে থুতু নিক্ষেপ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ডান কাঁধে শুয়ে পড়বেন। আল্লাহর নবী বললেন, তুমি যে খারাপ স্বপ্ন দেখেছ, এই স্বপ্নের তাসির আল্লাহ তোমাকে মুক্ত করে দেবে, ওই বিপদ থেকে আল্লাহ তোমাকে বাঁচাই দিবে। আর খারাপ স্বপ্ন আপনি কারো কাছে যদি বলেন, সে স্বপ্নের তাবির বুঝে না, জানে না, যেই তাবির আপনাকে করে দিবে, সেই তাবির আপনার তকদিরের মধ্যে লিখে দেওয়া হবে। স্বপ্ন ছোট করে দেখবেন না। স্বপ্ন নিয়ে আমার আল্লাহ সূরা নাজিল করেছেন, সূরা ইউসুফ। একসাথে বলবেন না মারহাবা। স্বপ্নকে কেন্দ্র করে হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা শুরু হয়েছিল। এই জন্য সূরা ইউসুফ কিন্তু স্বপ্নকে কেন্দ্র করে। অতএব স্বপ্ন ছোট করে দেখবেন না। পৃথিবীর সব হাদিসের কিতাবে কিতাবুর রুইয়া আছে, স্বপ্নের অধ্যায় আছে। এই স্বপ্নকে ছোট করে দেখা যাবে না। তো বাচ্চার স্বপ্ন দেখছে নিম্নভূমি থেকে, একটা অন্ধকার ভূমি থেকে আলো আসছে। এই আলো এসে উনার দেশ জ্বালিয়ে পুড়িয়ে একবারে ছারখার করে দিচ্ছে। এই ভয়ঙ্কর স্বপ্ন দেখার পরে বাচ্চা তুব্বা চিন্তা করলেন, হায় হায়, আমার কি হবে? আমি তো একটা কঠিন স্বপ্ন দেখছি, তাহলে কি করা যায়? তখন সভাসদ যারা ছিলেন, জ্ঞানী গুণী দার্শনিক যারা ছিলেন, তাদের সবাইকে ডেকে বললেন, আমি কালকে রাত একটা স্বপ্ন দেখেছি। আমি যে কি স্বপ্ন দেখেছি এটা কি তোমরা বলতে পারবে? তখন স্বপ্ন বিশারদরা বলল, বাদশা আপনি কি স্বপ্ন দেখেছেন, এটা আমরা কি করে বলবো? তখন বাদশা বললেন, তাহলে তোমরা তাবির ঠিক মতো করতে পারবে না, কারণ আমি কি স্বপ্ন দেখেছি এটা যদি তোমরা বলে দিতে পারো, তাহলে তাবিরও তোমাদের বলে দিতে পারবে। যেহেতু তোমরা বলতে পারবে না, তোমাদের কাছ থেকে আমি তাবির নেব না। তাহলে বলো তো, স্বপ্ন বিশারদ পৃথিবীতে কে আছে? তাকে খুব দরকার। তখন ইয়ামানবাসীরা বলল, বাদশাহ আমাদের ইয়ামানে 2 জন ব্যক্তি আছে যারা খুব আধ্যাত্মিক শক্তির অধিকারী, তারা আপনার স্বপ্নের কথা বলে দিতে পারে। বাদশা বললেন, তাহলে তাদেরকে ডেকে নিয়ে আসুন। বাদশা তাদের 2 জনকে ডেকে আনা হলো। ইয়ামান দেশের রাজ দরবারে তাদেরকে ডেকে নিয়ে যাওয়া হলো। বাদশা তাদের প্রথম জনকে নিয়ে গেলেন। প্রথম জনকে গোপনে রুমের ভিতরে নিয়ে বললেন, হে স্বপ্ন বিশারদ, আমি শুনেছি তুমি আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী। তাহলে বলো তো, আমি গত রাত্রিবেলা একটা স্বপ্ন দেখেছিলাম ভয়ঙ্কর। ওই স্বপ্নের বৃত্তান্ত তুমি যদি আমাকে বলে দিতে পারো, তাহলে স্বপ্নের তাবিরও তুমি আমাকে বলে দিতে পারবা। তখন ওই স্বপ্ন বিশারদ বললেন, বাদশা হ্যাঁ, গত রাত্রে কি স্বপ্ন দেখেছেন এটা আমি বলে দিতে পারবো। বলে, কেমনে বলো তো?
তখন ওই স্বপ্ন বিশারদ বলতেছেন, বাদশা গত রাত্রিবেলা আপনি স্বপ্ন দেখেছেন অন্ধকার ভূমি থেকে একটা আলো এসেছে, এই আলোটা এসে আপনার নিম্ন ভূমিতে আপনার অঞ্চলে এসে পশু পাখি মানব ধাবন এবং গাছ তরুলতা পাতা ফসলাদি জ্বালায় পোড়ায় শেষ করে দিয়েছে। আপনি গত রাতে স্বপ্ন দেখেছেন। বাচ্চা বলল, হ্যাঁ হে জ্যোতিষী, তুমি তো সত্যই বলে দিয়েছ, বাস্তব আমি স্বপ্ন দেখেছি। বাচ্চা তখন ডাক দিয়ে বলেন, স্বপ্ন বিশারদ, তাহলে বলো তো আমার স্বপ্নের তাবির কি হবে, স্বপ্নের ব্যাখ্যা কি হবে? তখন ওই স্বপ্ন বিশারদ বলতেছিলেন, বাচ্চা আপনার স্বপ্নের ব্যাখ্যা হলো, আপনার স্বপ্নের ব্যাখ্যা হলো ওই যে আপনার ইথিওপিয়া থেকে, হাবশি থেকে, আবিসিনিয়া থেকে একদল কালো বাহিনী আপনার অঞ্চলে আসবে। এই কালো বাহিনী আপনার দেশ আক্রমণ করবে এবং আপনার দেশে আগুন ধরিয়ে দেবে, মানুষদেরকে হত্যা করবে, আপনার রাজত্ব ধ্বংস হয়ে যাবে। বাচ্চা চিন্তায় পড়ে গেলেন, হ্যাঁ তুমি স্বপ্ন তো বলে দিলে সত্য, তাবিরও বললা সত্য, তাহলে বলো এই সময়টাকে আমার সময় হবে। বলতেছে, না আপনার ভাগ্য ভালো, আপনার বহু বছর পরে এই ঘটনা ঘটবে। তখন বাদশা বললেন, এই ঘটনার পরে যারা ক্ষমতা নেবে তারা কি এই জমিনে স্থায়ী হবে না অস্থায়ী হবে? তখন এই স্বপ্ন বিশারদ বলল, না তারাও স্থায়ী হবে না, কিছুদিন পরে তাদের উপরে আবার বিপদ চেপে আসবে, অন্য আরেকটা বাহিনী তাদের দখল করবে, তাদেরকে হত্যা করবে। তখন বাদশা বলে, নতুন যেই বাহিনী এই দেশ দখল করবে বলতো তারা কি স্থায়ী হবে না অস্থায়ী হবে? তখন এই স্বপ্ন বিশারদ বলল, বাদশা না, এরপরে যেই বাহিনী আসবে সেই বাহিনীটাও অস্থায়ী হবে, এই বাহিনীকে ধ্বংস করে দিবে একজন নবী দুনিয়াতে আসবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? একজন নবী দুনিয়াতে আসবে, তিনি আখিরি নবী। বলে নবী আবার কে? বলে আল্লাহ প্রেরিত নবী, তিনি শেষ নবী। ওই নবীর পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না। ওই জ্যোতিষী, ওই দার্শনিক ডাক দিয়ে বলতেছে, বাদশা একজন নবী দুনিয়াতে আসবে, তার উম্মত কর্তৃক তারা পরাজিত হবে। তখন বাদশা বললেন, তাহলে বলো তো এই জমিন স্থায়ীভাবে কারা শাসন করবে? তখন ওই দার্শনিক ডাক দিয়ে বলল, বাদশা ওই যে আখিরি নবী আসবে, এই আখিরি নবীর উম্মতেরা কিয়ামত পর্যন্ত আরব্য ভূমি তারা শাসন করবে। তাদের শাসন থেকে কিয়ামত পর্যন্ত এই আরবের জমিন কেউ নিতে পারবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? বলতেছে দার্শনিক, তোমার ব্যাখ্যা কি সত্য? তোমার ভবিষ্যৎবাণী কি সত্য? দার্শনিক বলল, হ্যাঁ পৃথিবীর মালিকের কসম করে বলি, সৃষ্টির মালিকের কসম করে বলি, আমি যা বলেছি এটা সত্য, আখিরি নবী খুব তাড়াতাড়ি আসবে। তখন এই স্বপ্ন বিশারদকে তার উপটোকন দিয়ে পাঠিয়ে দেওয়া হলো, আরেকজন স্বপ্ন বিশারদকে ডাকা হলো। বাচ্চা বললেন, দেখো গত রাত্রিবেলা আমি যে স্বপ্ন দেখেছি এই স্বপ্নটা কি তুমি বলতে যদি পারো, ব্যাখ্যাও তুমি বলে দিতে পারো। তখন তুব্বা বাদশাকে এই দার্শনিক বলতেছে, বাদশা গত রাত আপনি স্বপ্ন দেখেছিলেন এই অন্ধকার ভূমি থেকে একটা আলো এসে, আগুন এসে নিম্ন ভূমিতে সে জানিয়ে পড়ে সারখার করে দিয়ে যাচ্ছে, আপনার জমিন তারা অধিকার করেছে। বলে স্বপ্নের বিশেষ ব্যাখ্যাটা কি? তখন এই দার্শনিক বলতেছে, ও বাদশা স্বপ্নের ব্যাখ্যা হলো আপনার রাজত্ব ধ্বংস হয়ে যাবে, আফ্রিকা থেকে একটা কালো বাহিনী আসবে, তারা এই জমিন ধ্বংস করে দিবে, এই জমিন ধ্বংস করে দিবে। তবে শুনে রাখেন একটা কথা, কাবা শরীফ এক সময় ধ্বংস করে দেওয়া হবে। প্রশ্ন রাখতে পারেন ফরিদে হুজুর, কাবা শরীফ আবার ধ্বংস করবে কে? সহিহ বুখারীতে কিতাবুল ফিতানে আসছে, নবীজি বলেছেন, আমার উম্মত, আমার উম্মত শোনো, আমি দেখতেছি আবিসিনিয়ার থেকে একজন কালো ব্যক্তি, মাথায় টাকলা, কালো একজন ব্যক্তি, তার পা লম্বা লম্বা হবে। এই ব্যক্তিটা তার শাবল দিয়ে, কুড়াল দিয়ে কাবা শরীফের পাথরগুলি আঘাত করে করে ছুটিয়ে ফেলতেছে। আমি দেখতেছি আফ্রিকান একজন ব্যক্তির মাধ্যমে কাবা শরীফ ধ্বংস হয়ে যাচ্ছে। সাহাবা একরাম বলেন, হুজুর এটাও কি সম্ভব? আফ্রিকানের মাধ্যমে কাবা ধ্বংস হবে? নবীজি বললেন, হ্যাঁ
আমি তাকে দেখলাম, তার মাথার টাক হবে এবং তার পায়ের নালা হবে লম্বা লম্বা। আফ্রিকার একজন মানুষ তার শাবল দিয়ে আর তার খন্তা দিয়ে, কোদাল দিয়ে কাবা শরীফের পাথরগুলি মেরে মেরে আঘাত করে করে ছুটিয়ে ছুটিয়ে ফেলবে। নবীজি বললেন, আমার উম্মত কাবা শরীফ আবিসিনিয়াবাসীরা, আফ্রিকানবাসীরা একসময় ধ্বংস করবে। মুহাদ্দিস ইকরাম বলেছেন, এই ঘটনাটা পৃথিবীতে যেই সময় দাজ্জাল আসবে, দাজ্জাল আসার সময় কাবা ধ্বংস হবে না। দাজ্জালের পরে ইয়াজুজ আর মাজুজ আসবে। ইয়াজুজ মাজুজের সময় এই আফ্রিকানরা এসে কাবা শরীফ ধ্বংস করবে, ভেঙ্গে ফেলে দিবে তারা। বন্ধু, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। সেই সময় কিয়ামত সংঘটিত হয়ে যাবে, পৃথিবী শেষ হয়ে যাবে। ভাই আমার, এই আবিসিনিয়ার কালো বাহিনী এসে আপনার দেশ দখল করবে। তখন এই বাদশা বলতেছে, শোনো, তারা কি স্থায়ী হবে? তখন বলল, না, তারা ধ্বংস হয়ে যাবে। নতুন আর এক বাহিনী আসবে, তাদেরকে পরাজিত করে তারা রাজত্ব করবে। তখন বাদশা বলল, তারাও কি স্থায়ী হবে? বলে, না, তারাও ধ্বংস হবে। নতুন আরেকটা বাহিনী আসবে, তিনি আখিরি নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে তাশরীফ আনবেন। ওই নবীর উম্মতরা তাদেরকে ধ্বংস করবে। তবে বাদশা শুনে রাখেন, কিয়ামত পর্যন্ত ওই নবীর উম্মতেরাই আরব ভূমি শাসন করবে। বাদশা বললেন, আরে দার্শনিক, কিয়ামত আবার কি? দার্শনিক বলল, বাদশা, কিয়ামত হলো সারা পৃথিবীর সৃষ্টির মানুষগুলি শুরু থেকে শেষ পর্যন্ত এক মাঠে একত্রিত হবে। হাসরের ময়দানের বিচারের দিনে তারা একত্রিত হবে। এই সময়টাকে কিয়ামতের মাঠ বলা হয়। বলে, এটাও কি সম্ভব? তখন এই বাদশা বলতেছে, এটাও কি সম্ভব হে স্বপ্ন বিশারদ? বলে, হ্যাঁ বাদশা, এটাও সম্ভব। বলে, আপনি কি সত্য বলতেছেন? তখন এই স্বপ্ন বিশারদ বললেন, বাদশা, আসমানের মালিকের কসম করে বলি, আমি যা বলেছি এক চুল পরিমাণও মিথ্যা হবে না। আখিরি নবী আসার সময় ঘনিয়ে গেছে। এই জমিন নবীর উম্মতেরা শাসন করবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এই জন্য আরব জমিন কেউ কোনোদিন দখল করে রাখতে পারবে না। কিয়ামত পর্যন্ত নবীর উম্মতেরা আরব শাসন করতে থাকবে, আরব তাদের অধিকারে থাকবে। কখনো কাফেররা একেবারে সক্রিয়ভাবে সমূলে আরব আর কোনোদিন দখল করে নিতে পারবে না। এমনকি দাজ্জাল এসেও আরব ঢুকতে পারবে না। সে মদিনা মুনওয়ারায় প্রবেশ করতে পারবে না। মদিনা ইউনিভার্সিটি আছে, যদি কোনোদিন মদিনা ভার্সিটি যান, মদিনা ভার্সিটির সামনে একটা ওয়াদি আছে, নাম ওয়াদি আল মুবারাক। এটার নাম ওয়াদি আল মুবারাক। এটাকে আর একটা নাম আছে ওয়াদি আল আকিক। এই ওয়াদির পাথর দিয়ে আকিক পাথর বানানো হয়। শোনেন, এই ওয়াদির পাথর দিয়ে আকিক পাথর বানানো হয়। আকিক পাথর, নবীজি সেই পাথর হাতে দিয়ে আংটি ব্যবহার করতেন, আকিক পাথর ব্যবহার করতেন। এটাকে বলা হয় তো ওয়াদি আল মুবারাক। বুখারীতে আসছে ওয়াদি আল মুবারাক, উপত্যকাময়, মুবারকময় উপত্যকা। এই মুবারক, এই উপত্যকার পানি খুব বরকতময় পানি। আল্লাহর নবী বলেছেন এটা মুবারকময় উপত্যকা। এই মুবারকময় উপত্যকার আর একটা নাম হচ্ছে ওয়াদি আল আকিক। এটা মদিনা ইউনিভার্সিটির একবারে সামনেই আছে। মদিনা ইউনিভার্সিটি পার হলেই মদিনার হাউদের শেষ সীমানা। মদিনার হাউদের শেষ সীমানা পার হলেই অনেক পাহাড় পাবেন, শুধু পাহাড় আর পাহাড়। এই পাহাড়ের উপরে সৌদির বাদশা একটা প্রাসাদ নির্মাণ করছে। এই পাহাড়ের পাদদেশ পর্যন্ত দাজ্জাল যে উকি দিবে। আপনাকে ঠিকানা দিয়ে যাচ্ছি, যদি কোনোদিন মদিনাতে যান, এইখানে আপনি যাবেন, এই পাহাড়ের উপরে দাজ্জাল এসে উকি দিবে। আর আল্লাহর রহমতের ফেরেশতারা দাজ্জালকে তলোয়ার দিয়ে আঘাত করবে। একবার জোরে বলেন আল্লাহু আকবার। না না না, আরো জোরে 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 জোরে, না আরো জোরে বলে জোরে। মদিনার দাম নবী দিয়া, মদিনা দিয়া রসুলের দাম হয় নাই। আমাদের দাম নবী দিয়া, আমাদেরকে দিয়া নবীর দাম হয় নাই। মানব জাতির দাম নবী দিয়া, মানব হওয়ার কারণে নবীর দাম বাড়ে নাই, বরং মানব জাতির ভিতরে রসুল আসার কারণে মানুষের দাম বেড়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক?